গৃহে একটি দধি দুগ্ধঘৃত ছানার পসরা সাজিয়ে জটিলার দ্বারে যাচ্ছে। হাতেতে লইয়া লড়ি যায় বুড়ি গুড়ি গুড়ি, হাতেতে লইয়া লড়ি যায় বুড়ি গুড়ি গুড়ি, হাতেতে লইয়া লড়ি যায় বুড়ি গুড়ি গুড়ি, হাতেতে লইয়া লড়ি যায় বুড়ি গুড়ি গুড়ি। উপনীত জটিলা মন্দিরে উপনীত জটিলা মন্দিরে উপনীত হলো গো, উপনীত হলো গো, জটিলার মন্দিরে উপনীত হলো গো, জটিলার মন্দিরে উপনীত হলো গো। আরে জটিলার মন্দিরে হাটে যাবার ছলা করে, জটিলার মন্দিরে হাটে যাবার ছলা করে উপনীত হলো গো, উপনীত জটিলা মন্দিরে। জটিলা, ওলই ও জটিলা, বলি তোরা কি হাটে যাবি না? হ্যাঁ রে বড়াই, আমাদেরকে হাটে যাবে বল? আমার তো বয়স হয়েছে, পায়ে ভালো চলতে পারি না, চোখে ভালো দেখতে পাই না, এই বয়সে কি আমার হাটে যাওয়া চলে? আর বলবি আমার মেয়ে কুটিলা। ওরে বাবা, নিজের মেয়ে হলে কি হবে? আমার মেয়ে যে প্রকার মুখরা মেয়ে, ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই, না জানি হাট ভেঙে দিয়ে বাড়ি আসবে। আর বলবি বৌমা, অসহ্যম পোষ্যা রাজনন্দিনী, আনি না যার বিদেশ, তাকে আমি কেমন করে বলি যে বৌমা তুমি হাটে যাও? বড়াই বলছে, হ্যাঁ রে জটিলা, শোন শোন, আজ রাজনন্দিনীকে পেয়ে জাত ব্যবসা ত্যাগ করিস না। দেখ, আমরাও একেবারে গিন্নিধন্যী হয়ে আসি নাই, একদিন বৌমা ছিলাম। তাই বলি কি, তোর বৌমাকেও তুই চিরদিন বৌমা সাজিয়ে রাখতে পারবি না, একদিন না একদিন গিন্নি হতেই হবে। তাই এই পুরনো গিন্নি থাকতে থাকতে আমাদের সঙ্গে পাঠিয়ে দে, আমরা শিখায়ে দেব, শিখায়ে দেব, আমরা শিখায়ে দেব, আমরা শিখায়ে দেব, বৌমার হাতে ধরে বেচাকে না শিখায়ে